আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ভ্লগ 100 এন্ড ইয়েস, এটা আমার 100 নাম্বার ভ্লগ। 100টা ভ্লগ বানিয়ে ফেলেছি। ওয়াও। এনিওয়ে, আজকে আমি আমার 17 রমজানের দিন কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে সকাল সকাল উঠে আমি আর সাদিয়া আপু চলে আসি গ্রামীণ ইউনিভার্সিটি। এখানে নার্সিং এ হচ্ছে আমার কাজিন অ্যাডমিশন নেবে ও এন্ড আপুর জন্য হচ্ছে আমরা মেইনলি ফর্ম নিতে এসেছি। আর এসে দেখি এখানে অনেক অনেক স্টুডেন্ট ছিল, প্লাস ওদের হচ্ছে ইউনিভার্সিটিটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর এখানে হচ্ছে এসে আমরা ফার্স্টে যে রুমে ভর্তির জন্য কথা বলছিল বা ফর্ম ফিল আপের জন্য কথা বলছিল ওই রুমে চলে আসি। এখানে এসে দেখি আমাদের আগে অনেক অনেক স্টুডেন্ট চলে আসছে, তো একটু রাশ ছিল। তো যাই হোক, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ফর্ম নিয়ে আমরা ডিরেক্ট চলে যাচ্ছিলাম রাজলক্ষ্মীতে। যেহেতু বের হয়েছে একটু, তো রাজলক্ষ্মীতে যেতেই হবে আমাদের। তো সাদিয়া আপু বলছিল যে চল যে দেখে আসি কি কি কালেকশন এসেছে নতুন। আর এখানে অনেক বেশি রাশ ছিল, প্লাস ঈদের টাইম এখন একটু তো বেশি রাশ থাকবে, নর্মালি এখানে একটু ভিড়ই থাকে। তো আমরা এসে হচ্ছে ফার্স্টে এদিকে যে র্যান্ডম ভ্যানের দোকানগুলো থাকে বা যে নর্মাল সাইডে ছোট ছোট শপ নিয়ে বসে, এখানে হচ্ছে জুয়েলারি দেখছিলাম অ্যান্ড ওনাদের কালেকশনগুলো অনেক বেশি ইউনিক ছিল আর অনেক সুন্দর ছিল। বাট আমি নেইনি, যেহেতু আমি হিসাব করি, সো ইয়ারিং আমার তেমন পড়া হয় না, তাই আর নেওয়া হয়নি। তো দেখে ঘুরে ফিরে আমরা বাসায় চলে এসেছি অ্যান্ড আজকে হচ্ছে আমার মেজো চাচুর বাসায় আমাদের ইফতারি দাওয়াত ছিল। বাসায় এসে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি 5টা 5:30 বেজে গিয়েছে। তো তাড়াতাড়ি করে উঠে এখানে বৌমাদের বাসায় চলে আসি। আর এখানে এসে দেখি বৌমা সবাইকে ইফতারি দিচ্ছিল, মানে আমাদের বাসায় যত ভাড়াটিয়া ছিল সবাইকে ইফতারি দেওয়া হয়েছে আজকে। আর আমি আস্তে আস্তে বৌমা সবাইকে দিয়েও দিয়েছে, কারণ আমার একটু লেট হয়ে গিয়েছিল। আমি তো বললামই আমি ঘুমিয়েছিলাম। আর এই যে আমার চাচু আর বৌমা, ওরা দুইজন একসাথে এখানে সবকিছু রেডি করে মানে প্লেটে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর এই যে আমাদের কাপসি, ও সবসময় অনেক এক্সাইটেড থাকে আমি ব্লগ করার সময় বা ভিডিও করার টাইমে। আর আজকে কাপসি আর মায়েশাও বৌমাকে অনেক হেল্প করেছে। আর আমাদের আজকের মেইন গেস্ট ছিল হচ্ছে রিতাজ আর কাবার মিস। তো এখানে রিতাজও চলে এসেছে। আর এখানে হচ্ছে কায়া হচ্ছে রিতাজকে পেলে আর কিছু লাগে না, রিতাজকে অনেক বেশি পছন্দ করে। আর আমাদের বাসার সবাই রিতাজকে চিনে, প্লাস অনেক বেশি আদর করে। ও অনেক কিউট একটা মেয়ে, মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে ইফতারির সময় হয়ে গিয়েছিল, সো বৌমা এখানে সব খাবার টাবার রেডি করে ফেলেছে। এখানে অনেক রকমের ফ্রুটস ছিল, অ্যাজ ইউজুয়াল যা যা ইফতারিতে থাকে। এখানে ছিল হচ্ছে অনেক রকম ফ্রুটস, প্লাস ছিল নাচোস, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, জালি কাবাব, দেন ছিল জিলাপি। আর এখানে যে সসটা দেখতে পাচ্ছেন মেয়োনিজ, এটা বাসায় বানানো হয়েছিল এন্ড এটা খেতে এত বেশি ইয়ামি ছিল। আর এখানে ছিল ডিম চপ, যেটা আজকের মোস্ট ফেভারিট ছিল এন্ড সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর বোমা বলছিল যে ডিম চপটা স্পেশালি আমার জন্যই বানানো হয়েছে, কারণ আমি বোমার ডিম চপ, আলুর চপ অনেক বেশি পছন্দ করি। আর এই যে এখানে খাবার টিচারও চলে এসেছে, ছোট আম্মু, রিতাজ, দেন সিয়া। আমরা সবাই একসাথে এখানে গল্প করছিলাম। আর রিতাজ আপু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার আপুকে খুব ভালো লাগে। আজকে আমাকে অনেক বেশি আদর করেছে। কায়া রিতাজ আপুকে অনেক জ্বালাচ্ছিল, কিন্তু রিতাজ আপু অনেক কিউট, কায়াকে আদর করছিল। কাবাপু আজকে অনেক মজার একটা নাচস বানিয়েছিল, নাচসটা খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। এখানে বৌমা মুড়ি বানাচ্ছিল। এতক্ষণ তো আপনার সিয়ার ভয়েসই শুনলেন, কারণ ও অনেক এক্সাইটমেন্ট নিয়ে বসে থাকে যে আমি যখন একটু ভয়েস দিব তখন যেন আমি একটু ওকে কথা বলতে দেই। যাই হোক, এদিকে বোমা মুড়ি বানাচ্ছিল আর তখনই হচ্ছে আজান দিয়ে দেয়, সো সবাই এখানে খেজুর খাচ্ছিল। আর দাদু আর চাচু এখানে ছিল না, কারণ চাচু আর দাদু হচ্ছে দাদুর রুমে ইফতারি করেছিল আর আমরা সবাই এখানে ইফতারি করেছিলাম। কাবাক অনেক কষ্ট করে নাচোসটা বানিয়েছে, আমি তো বলছিলাম যে খেতে অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। আর এখানে আমি আমার ফেভারিট ওয়াটারমেলন খাচ্ছিলাম, মানে তরমুজ আমি অনেক বেশি পছন্দ করি। দেন এখানে আমি জালি কাবাব খাচ্ছিলাম। আর আমার এই ব্লগটা দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি এর মাঝখানে অনেকদিন শপিং এ গিয়েছি, প্লাস নানুর বাসায়ও গিয়েছিলাম। সো যাই হোক, এখানে খাচ্ছিলাম আর সবার সাথে অনেক অনেক বেশি গল্প করছিলাম। আর সবাই একসাথে ইফতারি করতে তো এমনিও অনেক বেশি মজা লাগে। এখানে আমি একদম তরমুজের প্লেট নিয়ে বসছি, কারণ আমার কাছে তরমুজটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি ফ্রুটস তেমন পছন্দ করি না, খুবই কম ফ্রুটস খাই, বাট বাচ্চা বাচ্চা আর কি। যাই হোক, তারপরে হচ্ছে এখানে বোমা বলছিল যে আমার জন্য স্পেশালি ডিম চপটা বানিয়েছে, এটা শুনে আমি অনেক হ্যাপি হয়েছি। এখানে আমি এই যে ইয়ামি ইয়ামি করে খাচ্ছিলাম। আমি আসলে ওই দিন অনেক বেশি খেয়ে ফেলছিলাম, মেইনলি ফ্রাইড আইটেমগুলো। আর আমি এখানে বলছিলাম একদম 10 হয়েছে। আমি একটা ডিম চপ খেয়ে এখানে হচ্ছে আমি আরেকটা ডিম চপ নিয়েছিলাম। আমি 2টা ডিম চপ খেয়েছি এত কিছু খাওয়ার পরেও। আর এখানে হচ্ছে
চাচু আর দাদু নামাজ পড়ছিল, আমি নিচে এসে দেখি। যেহেতু আমরা সবাই উপরে একসাথে ইফতারি করেছিলাম, তাই হচ্ছে চাচু দাদুর সাথে এখানে নিচে এসে ইফতারি করেছিল। ইফতারির পরে হচ্ছে বোমা আবার রাতের ডিনারের জন্য এখানে বিরিয়ানি রান্না করেছিল, যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যদিও ইফতারি করে একদম ফুল হয়ে গিয়েছিলাম, বাট বিরিয়ানি দেখে আর আমরা লোভ সামলাতে পারি। তো আমরা এখানে সবাই মিলে আবার বিরিয়ানি খেতে বসলাম, এন্ড এখানে আমরা অনেক বেশি এনজয় করছিলাম। এই যে ছোট আম্মু, আমরা সবাই মিলে এখানে কাবাদের ডান্স দেখছিলাম, ওর নাচ দিয়েছিল এবার কলেজে। আর এই যে আমাদের কাপসি আর মাইশা একসাথে তারা এখানে খেতে বসেছে। এন্ড হিয়ার ইজ মাই চাচু। চাচু হচ্ছে এতক্ষণ দাদুর রুমে ছিল, তো এখানে হচ্ছে সব গেস্টরা চলে গেছে। এন্ড এই যে আমার চাচু আর কাবাও আজকে টুকটাক বোমাকে একটু হেল্প করেছে। ওদের বাসায় ইফতারি ছিল, সো অবশ্যই একটু তো কাজ করতেই হবে। এন্ড ওর নাচোসটা এত বেশি মজা হয়েছিল, আমরা খেয়ে বলেছি যে একদম বেস্ট বেস্ট বেস্ট। দেন এখানে একটু সবাই মিলে কোক খেলাম আর ভিডিও দেখছিলাম, আর কায়ার দুষ্টুমি তো থামছিল। আর সবাই একসাথে ইফতারি করতে তো এমনিও অনেক বেশি ভালো লাগে। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু বৌমাকে আর চাচুকে এত সুন্দর করে একটা ইফতারি দাওয়াত হোস্ট করার জন্য। দেন অনেকক্ষণ আমরা ছিলাম, গল্প করেছি, তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এন্ড ইয়েস, আজকে ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।